আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আসছি খুব সুন্দর। তো আল্লাহ পাক পূর্ণ মুমিনকে ৬০টি গুণের দ্বারা তাদের সফলতার দান করার ওয়াদা দিয়েছেন। তো সেই ৬০টি গুণ কি কি এই সম্পর্কেই নিয়ে আসছি ইনশাআল্লাহ। তো প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করতেই হয়, সেই সুবাদে তার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। তো যাই হোক, আপনাদের সামনে বলেছি যেটা আল্লাহ পাক পূর্ণ মুমিনকে ৬০টি গুণের দ্বারা তাদেরকে সফলতার দান বা সফলতা আনাবেন, এটাই ওয়াদা করেছেন। পরকালের পূর্ণাঙ্গ সফলতার জন্য এই ৬০টি ওয়াদার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা আল মুমিনের 10টি আয়াত যে পুরোপুরি মুখস্থ করে রাখবে বা পালন করছে, সে সোজাসুজি মৃত্যুর পরই সে জান্নাতে চলে যাবে। তো আমরা কতটুকু এই মুমিনের যে আল মুমিনের যে 10টি আয়াত আমরা কতটুকু মুখস্থ করে রেখেছি সেটা আপনারাই ভালো জানেন, যিনারা করে রেখেছেন তেনারাও ভালো জানেন। তাহলে মুমিনের ৬০টি গুণ কি কি এটা আপনার জানা উচিত, বা সেই বিষয় নিয়ে বলা হয়েছে বা বলেছি। ৬০টি গুণ হলো, সর্বপ্রথম গুণ হচ্ছে ইমানদার হওয়া। দ্বিতীয়ত গুণ হচ্ছে অনর্থক বিষয়ের থেকে বিরত থাকা, অনর্থ বকবক করা, যে কথার কোনো মূল্য নেই, যে কথার কোনো ভিত্তি নেই, যে কথার কোনো অস্তিত্ব নেই, সেই সব কথা নিয়ে অনর্থক উল্টোপাল্টা বলা। তৃতীয় গুণ হচ্ছে জাকাত দান করা, আপনার জাকাত যেটা আপনার হবে সেটা দিতেই হবে। চতুর্থ গুণ হচ্ছে যৌনাঙ্গ থেকে হারাম সংযত রাখা আয়। পঞ্চম হচ্ছে আমানত প্রত্যর্পণ করা। 6 হচ্ছে অঙ্গীকার পূরণ করা। 7 হচ্ছে নামাজকে কায়েম করা।